তাসকিনের কথা বলছিলাম, একেবারে শুরুতেই টোনটা তিনি সেট করে দিয়েছিলেন। প্রথম ওভারে আবদুল্লাহ শফিককে তিনি ফিরিয়েছেন, আউটস্ট্যান্ডিং একটা ওভার ছিল। প্রথম 5টা বলই করেছিলেন আউট সুইঙ্গার, যার কোনোটা আবদুল্লাহ শফিক খেলার চেষ্টা করেছেন, কোনোটা ছেড়ে দিয়েছেন। এবং শেষ বলটা যেভাবে ভেতরে ঢুকিয়েছেন, আবদুল্লাহ শফিকের ব্যাট প্যাডে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে এবং ওই উইকেটটা বাংলাদেশকে একটা বিলিফ এনে দিয়েছে। এরপরে বাংলাদেশ ম্যাচে পিছিয়ে গিয়েছিল লাঞ্চের সময়, তারপরও পেসাররা কিন্তু ডমিনেট করেছে। ফার্স্ট সেশনে তারা চেষ্টা করেছে উইকেট নিতে, পাকিস্তানকেও ক্রেডিটটা দিতে হবে যে তারা সিঙ্গেলস রোটেট করেছে দেখেই কিন্তু 99 রান তুলতে পেরেছে। হাসান মাহমুদ, তাসকিন, তাদের স্পেল শেষ হওয়ার পর নাহিদ রানার স্পেলটা আসলে গুরুত্বপূর্ণ ছিল। তবে এখানে তাসকিনের প্রসঙ্গে একটুখানি বলতে চাই যে মানে ওয়ানডে আর টি20 তুলনায় টেস্টের তাসকিন কিন্তু খানিক অর্ডিনারি। তার টেস্ট রেকর্ড খুব একটা ভালো না, যদিও আগের যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেখানে তিনি 4টা উইকেট পেয়েছিলেন আফগানিস্তানের সঙ্গে। আজকের ম্যাচে তাসকিন আহমেদ তাজিম 17 ওভারে 2 মেডেন 57 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। তার ইকোনমি 3.4 মতো। তার মানে আজকে দারুণ বোলিং করেছেন, সেটা অবশ্যই বলতে হবে। তবে টেস্ট ক্রিকেট এই ম্যাচটা তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও আমরা আগে আলোচনা করেছিলাম। তবে এখানে টিম ম্যানেজমেন্ট আমার মনে হচ্ছে একটুখানি ক্রেডিট পেতেই পারেন তাকে সেরা একাদশে রাখতে, সেটা আবার শরীফুলের ইনজুরি কল্যাণে। আর নাহিদ রানাকে নিয়ে নতুন করে খুব বেশি বলার নেই, তিনি আগের ম্যাচটাতে অনেক বেশি রান কনসিড করে ফেলেছিলেন, আজকের ম্যাচে কামব্যাক করতেই হতো। দারুণ বোলিং করেছেন, তার বলে আবার একাধিক ক্যাচ মিস হয়েছে, নাহলে কিন্তু তার উইকেট সংখ্যা অবশ্যই বাড়তে পারতো। তবে দারুণ বোলিং তো করেছেনই। এবং নাহিদ রানা যে ধরনের ইম্প্যাক্ট আজকের ম্যাচটাতে রেখেছেন, একটা উইকেট তিনি পেয়েছেন মোহাম্মদ রিজওয়ানের, যিনি উইকেটে সেট হয়ে গিয়েছিলেন, তাকে বাউন্সারের পর বাউন্সার করে অবশেষে নিক করিয়েছেন স্লিপে। এবং পুরো ম্যাচ জুড়ে নাহিদ রানা যেই বোলিংটা করেছেন, একের পর এক বাউন্সার করেছেন এবং তার সাথে ইয়র্কারের সংমিশ্রণের কারণে কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাকফুটে গিয়েছিল। এবং তাসকিন, হাসান মাহমুদরা লাইন লেন্থ বজায় রেখে বল করেন, সুইং আদায় করে নেন, কিন্তু নাহিদ রানা একটা ভ্যারিয়েশন নিয়ে আসেন যেটার প্রভাব আসলে ব্যাটসম্যানদের উপর অনেক বেশি করে পড়ে। নাহিদ রানা যেই বাউন্সের সঞ্চার করেন বা যে গতির সঞ্চারটা করেন, সেটা আবার তাসকিন বা শরীফুলের বা হাসান মাহমুদের স্ট্র্যাটেজির চেয়ে, বা তাসকিন, শরীফুল, হাসান মাহমুদের যেই লাইন লেন্থ সেটার চেয়ে খানিকটা ভিন্ন। 15 ওভার বল করে 58 রান দিয়েছেন, ইকোনমিটা 3.86। গেল ম্যাচে আমরা দেখেছি 2 ইনিংস মিলিয়ে তার ইকোনমি 5-এর উপরে ছিল। ওই জায়গাটা নিয়েও যে তিনি কাজ করেছেন সেটাও বোঝা যাচ্ছে। এই ভ্যারিয়েশনটা বাংলাদেশের বোলিংয়ে নিশ্চিতভাবেই খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা ভিন্ন ধরনের মাইন্ডসেট বা টোনটা ওই বোলিং লাইন আপে সেই জায়গায় পাচ্ছে। এই যে তাসকিন শুরু থেকেই সুইং দিচ্ছিলেন, কিন্তু নাহিদ রানা চাইলেও তা পারছিলেন না। তিনি জানেন যে তার শক্তিমত্তা হচ্ছে প্রায় ঘন্টায় 150 কিলোমিটার আশেপাশে বল করে যাওয়া, সেই কাজটাই তিনি করেছেন। আর আগের দিনও আমরা বলেছিলাম যে পাকিস্তানি ব্যাটারদের ভরকে দেওয়ার যে ব্যাপারটা, সচরাচর পাকিস্তানি ব্যাটারদের ধারণা ছিল যে বাংলাদেশের পেসাররা এত দ্রুত বল করতে পারে না, তারা সুইং বা কার্যকরী বোলিং ধরনের বল খেলে অভ্যস্ত। আপনি জানেন ওভার পিচ ডেলিভারি হবে বা গুড লেংথে একের পর এক বল আসবে, কিন্তু তাসকিন, হাসান মাহমুদরা যেটা করছেন, নাহিদ রানা এসে অপর প্রান্ত থেকে ঠিক ভিন্ন কাজটা করছেন। তার মানে হচ্ছে আপনার মাইন্ড সেট আপে একটা পরিবর্তন নিশ্চিতভাবে আসছে। ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কাজ করছে যে নেক্সট বল উইল বি আ বাউন্সার অর ইয়র্কার, তো সেটাও তো একটা ভ্যারিয়েশন তৈরি করে। সেটা তো বটেই। এই যে নাহিদ রানার এই গতির ফলেই কিন্তু তাদের যে সমস্যাটা হচ্ছে, আবার তাসকিনরা এসে সেই সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছেন, এর ফলেই কিন্তু তারা আউট হচ্ছেন। আর তিনজন ব্যাটার 50 পেলেও কেউ কিন্তু ওই অর্থে বড় ইনিংস খেলতে পারেনি। কিন্তু রাওয়ালপিন্ডির উইকেট যে একেবারে ব্যাটিং সহায়ক সেটা তো আমরা শুরু থেকে জানি। আগের টেস্টে আমরা দেখেছিলাম যে প্রচুর রান হয়েছিল, আজকেও ঠিক তাই হওয়ার কথা ছিল। কিন্তু অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশি বোলাররা ক্রেডিট পেতেই পারেন। স্পিনে যেমন ভালো জুটি হয়েছে, পেস বোলিংও দারুণ জুটি হয়েছে। বিশেষ করে হাসান উইকেট পাননি, কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছেন। আর নাহিদ রানা বা তাসকিন নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.